আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই নকশাটি হচ্ছে পলাতক ব্যক্তিকে বাড়ি ফিরিয়ে আনা এবং কি যেকোনো মানুষকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া। ২ টাই কাজ করতে পারবেন। এখানে শুধুমাত্র অল্প শর্ত আছে। নিয়মটা অল্প আলাদা করলেই হয়ে যাবে। একজনকে বাড়িতে আনতেও পারবেন, আবার কাউকে বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারবেন। বাড়ি ছাড়াও করতে পারবেন। ঠিক আছে? ভালো করে খেয়াল করেন নকশাটি। এটি একটি মগা নকশা। এখানে দেখুন বাদীর নাম এবং কি বিবাদীর নাম আছে। নামগুলো দেওয়া লাগবে এবং কি ভালো করে এই নকশাটি অমাবস্যার রাতে আর না হলে শনিবার, না হলে মঙ্গলবারে সন্ধ্যার সময় লেখা লাগবে। আর এটা কিভাবে লিখবেন আমি সেটাও বলবো। ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন ভিডিওটি। আর পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। বেশি দেরি না করে এখন আমি চলে যাচ্ছি যে কিভাবে লিখবেন। আমি আবারও বলতেছি, আপনারা স্ক্রিনশট মেরে নেন লাগলে, যাতে ভুল না হয়। শনিবার অথবা মঙ্গলবারে সবচেয়ে ভালো হয় অমাবস্যাতে করলে। অমাবস্যা যদি না পারেন তাহলে শনিবার অথবা মঙ্গলবারে এই কাজটি করা লাগবে। একটি পুরাতন টিন লাগবে। পুরাতন একটি টিনে এই নকশাটি খোদাই করে লেখা লাগবে একটা গজাল দিয়ে বা লোহার কোনো কিছু অস্ত্র দিয়ে এই নকশাটি খোদাই করে লেখা লাগবে। লেখে আপনি যদি কাউকে ফিরিয়ে আনতে চান, ধরেন আপনার বাড়ি থেকে কেউ চলে গেছে, তাকে আপনার বাড়িতে আবার ফিরিয়ে আনবেন, তাহলে উনি যেই ঘরে থাকতো আর কি, সেই ঘরের দরজায় আপনারা এই নকশাটি সেই ঘরের ভিতর দিকে আপনারা মুখটা করে গেড়ে দিবেন। আমি আবারও বলতেছি, সেই ঘরের দরজায় গিয়ে আপনারা নকশাটা যেই সাইডে লেখা আছে সেই সাইডটা কিন্তু ঘরের ভিতর দিকে করে গেড়ে দিবেন। তাহলে কি হবে, যেই ব্যক্তিটা পালিয়ে চলে গেছে বাড়ি থেকে সে আবার ফিরে আসবে। আর যদি আপনি কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান, শত্রুকে, তাহলে বাড়ি ছাড়া করতে চান, তাহলে লেখাটা সেম একই হবে, কিন্তু পদ্ধতিটা অল্প আলাদা হবে। যেটা নাকি আপনার নকশাটা লেখা আছে যেই সাইডে, সেই সাইডটা কিন্তু বাহির সাইডে দিয়ে গেড়ে দিবেন। বাহির সাইডে দিলে কিন্তু শত্রু ঘর থেকে বাইরে চলে যাবে, আর ঘরে থাকতে পারবে না। বাড়ি ছেড়ে চলে যাবে। আর যদি সে কাউকে আনতে চান তাহলে সেই লেখার মুখ সাইডটা আর কি, সেটা ঘরের ভিতর দিকে দিবেন। তাহলে বাড়ি ফিরে আসবে যেখানেই থাকুক। ঠিক আছে? এটা কিন্তু খুবই পরীক্ষিত এই কাজটি, কারণ এটা একটা মগা নকশা। দেখতে পারতেছেন, এই দেখুন নকশাটির আমি নিয়মটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। নিয়মটাও স্ক্রিনশট মেরে নেন লাগলে, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? এই দেখুন নকশাটি ভালো করে লিখে নেন, আর না হলে স্ক্রিনশট মেরে নেন। ভিডিওটি আমি আর বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।